কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বুঝতেই পারছো আমি কিসের ব্লগ নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছো, জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের বাড়িতে জন্মাষ্টমীর কী আয়োজন করছো? আমাদের বাড়িতে প্রতিবারের মতো ছোট্ট আয়োজন আমরা করি, কিন্তু এই দিনটা কিন্তু সারা বছর ধরে আমি ভীষণ অপেক্ষা করি। তো এখন আমাদের গোপু সোনার অভিষেক হচ্ছে। তারপর গোপু সোনাকে আমি আর আমার মেয়ে মিলে সাজাতে লেগে গেছি। কি সুন্দর লাগছে আজকের দিনটা না, আমার ভীষণ ভালো লাগে। আমার গোপালকে না সাজাতে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন কি মিষ্টি লাগছে না। আর ওর বাবাও জিনিসগুলো এত সুন্দর কিনে এনেছে না। দেখুন মুকুটটা ভারী সুন্দর। তো এইটা কি বলুন তো, কিছু কি বুঝতে পারছেন এটা কি জিনিস? বুঝতে পারছেন না তো? হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি এলো যে গোপালের জন্য একটা কিছু বানাবো। তো দেখুন এইটা বানানো হয়েছে। ওর বাবা আর আমি, শুধু তাই না, আমার মেয়ে, আমার ছেলে, সবাই মিলে আমরা এইটা বানিয়েছি। এবার গোপালকে বসানো হবে, তার জন্য আসনটা তৈরি করছে। এই একটা আসন, কি সুন্দর লাগছে। এই যে আমার গোপাল সোনার রাজবেশ, কি দারুণ লাগছে সত্যি। আজকে মন ভরে যাচ্ছে গোপালকে দেখে। যতবার গোপালকে দেখছি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে, তাই না? আপনারা আপনাদের গোপালকে কেমন সাজালেন অবশ্যই জানাবেন। মোটামুটি ফাইনাল টাচ হয়েই গেছে, আর একটু আধটু ডেকোরেশন করলে মন্দ হয় না। এইবার আমি আর আমার মেয়ে মিলে বসে পড়েছি আলপনা দিতে। এই ফোনে দেখে দেখে একটু আলপনা করি, খুব একটা ভালো করতে পারি না, আবার খুব একটা খারাপও করতে পারি না। এই যে শুরু করে দিয়েছি আলপনা দিতে, আমার মেয়েও আমাকে হেল্প করছে। সারাদিন আমরা চারজনে মিলে এই আপাতত সুন্দরভাবে ডেকোরেশনটা কমপ্লিট করতে পেরেছি। এই যে ওপরে আমার মেয়ে কি সুন্দর একটা কানহাজি এঁকেছে। তারপর ও আর আমি মিলে এই গোপালের থাকার জন্য, বসার জন্য বলো, যাই বলো, একটা সুন্দর করে ছোট্ট করে আমরা কিউট একটা প্যান্ডেল করেছি। আর ও দুপুর থেকে লেগে রয়েছে কিভাবে গোপালের কাছে একটু লাইট দেওয়া যায়। তো মোটামুটি আমাদের ডেকোরেশন দারুণভাবে কমপ্লিট। আজকে আমার মায়েরও জন্মাষ্টমী মা পালন করতো, সেই জন্য আমার মায়ের ফটোটাও সাথে রেখেছি। তোমরা বলো কেমন ডেকোরেশন হয়েছে? আমাদের তো দারুণ লাগছে। আর এই যে আমার রাধা আর এই যে আমার কৃষ্ণা চুপচাপ বসে আছে সাজুগুজু করে। কেমন সাজানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার, শুভ জন্মাষ্টমীর অসংখ্য শুভেচ্ছা জানাই আপনাদের। কেমন আছেন আপনারা? আমি তো ভীষণ ভালো আছি, কারণ আজকে জন্মাষ্টমী। এখন সন্ধে 6:30 মনে হয় বেজে গেছে। তো এবার জন্মাষ্টমীর পুজো শুরু হবে। দেখলেন, আপনাদেরকে দেখালাম কত সুন্দর করে আমরা একটা আয়োজন করেছি। তো সেরকম নয়, নিজেদের ঘরোয়া একটা আয়োজন, সবাই মিলে ছোট ছোট আনন্দগুলোকে মানে উপভোগ করা আর কি। তো আমি এবার ঠাকুরের জন্য শুকনো ভোগ, যেটা হয় লুচি, ভাজাভুজি, এসব বানাবো। তো আপনারা প্লিজ ব্লগটাকে দেখবেন, সাপোর্ট করবেন প্লিজ। এবার আমি ঠাকুরের ভোগের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এবার সমস্ত কিছু ভাজাভুজি করার জন্য এবার সবজি কাটছি। এই যে আলু খোলা ছাড়িয়ে নিলাম।
এবার আমি ঠাকুরকে সাধারণত আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এগুলো দিয়ে থাকি। আর একটু আলুর দমের জন্য আলু কেটে নিচ্ছি, যে আলু ভাজার জন্য আলু কাটছি এখন। যতটুকু আমি আমার সাধ্য মতো ততটুকুই ঠাকুরকে আমি নিবেদন করি। আসলে একা হাতে তো যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি ততটুকুই করি। আমি জানি গোপাল তাতেই সন্তুষ্ট হন। এই যে আমার মোটামুটি সবজি কাটা হয়ে এসেছে, এবার পটলটাকে একটু ছাড়িয়ে নিই। মোটামুটি আমার সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব, কারণ ময়দাটা আগে থেকে মেখে রাখলে তাহলে যখন লুচিটা হবে তখন একটু সফট হবে। আসলে একা হাতে তো বড্ড ফুটোপাটি হয়ে যায় আমার, তো ময়দাটা আমার মাখা হয়ে এসেছে। এবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কড়াইতে আগে থেকে আমি ঘি দিয়ে দিয়েছিলাম। এবার সুজিটাকে ভালো করে ভেজে নেব। এই যে আমার ঠাকুরের জন্য ভোগ বানানো রেডি। আমি আমার সাধ্য মতো যৎসামান্য আয়োজন ঠাকুরের জন্য করি ভক্তি শ্রদ্ধার সাথে। আপনারা আপনাদের গোপাল সোনাকে কী কী ভোগ দেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার সমস্ত আয়োজন প্রায় রেডি হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। এই যে আমার গোপাল সোনা, কি মিষ্টি লাগছে বলুন। এবার পুজো শুরু হবে। আমি একটু ধুনো জ্বালাচ্ছি, ওদিকে ও বসে পড়েছে পুজোর জন্য। সত্যি বলতে বাড়ির যে কোনো কাজ যদি দুজনে মিলে করা যায় না, অনেক অনেক সুন্দরভাবে সেটা সম্পন্ন করা যায়। জল দাও সবাইকে। একদম শান্তির বড্ড অভাব জীবনে। আমাদের পুরোহিত মশাই সুন্দর করে আমাদের পুজো সম্পন্ন করেছে, অ্যাজ ইউজুয়াল প্রতিবারে এরকমই করে। খুব সুন্দরভাবে আমাদের ছোট্টখাট্ট পুজোর আয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন। খুব যৎসামান্য, হয়তো অনেক ভুল ত্রুটি আছে, যদি ভুল ত্রুটি দেখেন তো অবশ্যই জানাবেন। ঘরোয়া পুজো, যৎসামান্য আয়োজন। আর এটা কি করছে? এটা আমাদের জন্মাষ্টমীর পূজা সম্পন্ন হয়ে গেছে। তোমরা বলো আমার গোপাল সোনাকে কেমন লাগছে, কেমন লাগলো তোমাদের, একটু আমাকে কমেন্টে প্লিজ জানিও।
से भुलाते नहीं। আমার এই জন্মাষ্টমীর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।